একজন অমুসলিমকে হত্যা করলে রাসূল বলেছেন, যে মুসলিম, আমাদের দেশে অমুসলিম থাকে না, মুসলমান এই দেশে অমুসলিম আছে না, কোন অমুসলিমকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অমুসলিমকে হত্যা করলে অন্যায়ভাবে রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ 400 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যায়, ওই ঘ্রাণও সে পাবে না যে ব্যক্তি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে যদি হত্যা করে। তাহলে মুসলমানকে হত্যা করলে জান্নাত না, চেলচেলাইয়া জান্নাত দিয়ে দিব আল্লাহ না। মুসলমানকে তুমি মাইরে আইছো, মুসলমানের রক্তে রঞ্জিত তোমার হাত। কথাটা মনে রাখেন। গত সপ্তাহ হাদিসটা শুনাইছি, আল্লাহ রাসূল বলেছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি মুসলিম। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অতি সহজ, অতি সাধারণ ব্যাপার একজন মুসলমান হত্যার চেয়ে। দুনিয়া ধ্বংস হোক, আল্লাহর কাছে কিছু যায় আসে না, একজন মানুষকে হত্যা করা তার চেয়ে জঘন্য অপরাধ, তার চেয়ে জঘন্য অপরাধ। কোরআন আল্লাহ স্পষ্ট করে বলছেন মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, প্রথমে আল্লাহ বলছেন তার ঠিকানা কিন্তু জাহান্নাম। খালিদান ফিহা, জাহান্নামে চিরস্থায়ীভাবে সে থাকবে। এর দ্বারা বোঝা যায় ইচ্ছাকৃত কোনো মানুষের বুকে গুলি চালাইলে সে মুসলমান থাকে না, সাথে সাথে সে কাফের মুশরিক বেঈমান হয়ে যায়। এই আয়াত স্পষ্ট প্রমাণ। সূরাতুন নিসা খুলে দেখবেন 93 নম্বর আয়াত, যা হুজুরের কথার তর্জমাটা মিল আছে কিনা বাসায় যায় দেখবেন। যে কোনো হত্যাকাণ্ডে যদি আপনি শরীক থাকেন, সাপোর্ট করলেন, আপনি মারেন নাই, কেউ মারতেছে, ঠিক আছে মারেন, আপনার সাথে আমি আছি। যে কোনোভাবে আপনি যদি সাপোর্ট করেন কোনো হত্যাকাণ্ডে, ফাজাযাহু জাহান্নাম, আল্লাহ বলছেন 1 নম্বর তোমার ঠিকানা হবে জাহান্নাম, এবং সেখানে তুমি চিরস্থায়ী থাকবা। কাফের মুশরিক বেঈমান ছাড়া কেউ জাহান্নামে চিরকাল থাকবে না। যেহেতু হত্যাকারী জাহান্নামে চিরকাল থাকবে, বোঝা যায় হত্যাকারী সে কাফের মুশরিক বেঈমান হয়ে যায়। তাহলে আল্লাহ কেন বললেন সে চিরস্থায়ী জাহান্নামী হবে? বুঝেন নাই? তর্জমা বুঝেন? আল্লাহ বলছেন সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে যে কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং তারপর আল্লাহ আরো বলছেন তার উপর আল্লাহর গজব, হত্যাকারীর উপরে আল্লাহর গজব। ওয়া লাআনাহু, তার উপরে আল্লাহর অভিশাপ। ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আমি আরো কঠিন থেকে কঠিন শাস্তি জাহান্নামে তৈরি করে রাখছি। কথাগুলো মনে রাখবেন, কোনো হত্যাকাণ্ডে যেন আপনার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা না থাকে। হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহর হক সম্পর্কে, বান্দার হক সম্পর্কে সর্বপ্রথম যেই প্রশ্নটা, যে বিচারটা হবে সেটা হত্যাকাণ্ডের বিচার, রক্তপাতের বিচার হবে। এই মানুষগুলো খুনিকে জাপটে ধরবে। হাজ্জাজ বিন ইউসুফ কিভাবে মরছে, সর্বশেষ যে নিরাপদ সাহাবীকে হত্যা করেছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখ বন্ধ করলেই দেখে অসংখ্য নিহত ব্যক্তি, শহীদ ব্যক্তিরা তাকে ঝাপটে ধরতেছে, তাকে চাপ দিয়ে ধরে আর বলে কেন আমাদেরকে হত্যা করলি বল। হাজ্জাজ বিন ইউসুফ আর ঘুমাইতে পারে নাই, মৃত্যুর আগে ঘুমাইতে পারে নাই। এই পরিণতির কথা রাসূল বলে গেছেন, খুনিদেরকে হাসরের মাঠে উঠানো হবে, প্রত্যেকটা নিহত ব্যক্তি শহীদরা তাকে ঝাপটে ধরবে, গলা চিপে ধরবে, কেন তুই আমাকে খুন করছিলি বল, কেন তোর বাহিনী দিয়ে তুই গুলি করাইছিলি বল। এইভাবে গলা চেপটে ধরবে প্রত্যেকটা নিহত ব্যক্তি। আজকে মনে হয় কি হয়, শত শত লাশ পড়বে, কিছুই হবে না, হবে। কোনো জালেমকে আল্লাহ ছেড়ে দেন নাই। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কোরআন আল্লাহ বলছেন, তোমরা মনে করো না, জালেমরা যেন কথা মনে না করে যে আমি জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর, এটা যেন জালেমরা মনে না করে। অনেকে মনে করে না, অনেকে তো বলে, আমাকে কয়েকবার প্রশ্ন করছে, হুজুর আল্লাহ কি কিছু দেখে না? দেখে তো। দেখলে হুজুর কই? আল্লাহ প্রশ্নের উত্তর দিছে যে এটা যেন কেউ মনে না করো যে আমি দেখি না, আমি খবর নাই আমার, না, আমার সব খবর আছে। আমি আমার পরিকল্পনা মাফিক, আমি আমার সিস্টেম মতো, আমি ঠিকই সময় মতো আমি পাকড়াও করি। পৃথিবীর কোনো জালেমকে আল্লাহ ছাড়েন নাই। কয়েক প্রকার গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। হাদিসের মাঝে আসছে 8 থেকে 10 ধরনের অপরাধ আছে যেগুলো শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে জুলুম।
অন্যতম একটা অপরাধ হচ্ছে জুলুম। আপনি জুলুম করছেন, আজ হোক কাল হোক আপনার শাস্তি পৃথিবীতে হবে, এই কথা রাসূল বলে গেছেন। এই কথা 100 সত্য কথা। আপনাকে সেই পরিণতি দেখতেই হবে। বেঁচে গেলেন আজকের মতো, হাফ ছেড়ে বাঁচলেন না, আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। কোরআন যদি সত্য হয়, রাসূলের হাদিস যদি সত্য হয়, জুলুমের বিচার দুনিয়াতেও হবে, পরকালেও আছে।